আপনারা কি এমন কেউ আছেন আন্তরিক যে আমি দুটি চেয়ার এখানে দান করে দিব, একটি সিলিং ফ্যান দান করে দিব? এরকম আছে কি? আমরা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করতেছেন, সম্মানিত থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং চারগঞ্জ চান্দমার ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল এবং সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি কোটি আলহামদুলিল্লাহ। বিশ্বমানবতার মুক্তির দূত রহমতুল বিশারি সাহেবুল ইসলামী সালামান নাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের একটা অন্তরে খুশির জোয়ার বয়ে যাচ্ছে, আর সেই কারণটা হচ্ছে এটাই যে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট জায়গা আজকের থেকে আমরা পেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার ব্যবসা বাণিজ্য আল্লাহ যেন সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 4 নম্বর আড্ডা ইউনিয়ন এতদিন ধরে কোনো করতে পারি নাই। আজ থেকে যাচ্ছি এই অফিসের আজকের উদ্বোধন থেকে শুরু করে অফিসে বসে বসে আমরা গোটা 4 নম্বর আড্ডা ইউনিয়নকে কিভাবে সুন্দরভাবে ঢালিয়ে সাজানো সুন্দর করা যায়, এরকম একটি কাজের উদ্যম আমরা এখান থেকে নিব এবং এখান থেকে আমরা 4 নম্বর আড্ডা ইউনিয়নকে সুন্দর করে সাজানোর একটি পরিকল্পনা গ্রহণ করব। কি করে কোন জায়গায় কোন ইউনিটটি সুন্দর করে আমরা পরিচালনা করতে পারি। এখানে যার আমাদের 4 নম্বর আড্ডা ইউনিয়নের মধ্যে আমাদের সাংগঠনিক ভাই আর অন্য ভাইরা যারা আছে, যাদের যেই সমস্যা হোক না কেন আমাদের অফিসের এখানে আসে, আমরা সবাই এখানে পেশ করবো। এখান থেকে যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই চেষ্টাকে কবুল করেন এবং এই অফিসের মধ্য দিয়ে যেন গোটা 4 নম্বর ইউনিয়নকে আমরা সুন্দর করে আবার সাজাতে পারি, এই উদ্দেশ্য লক্ষ্যে নিয়েই আমরা আজকে আপনাদেরকে ডেকেছি এবং এই অফিসটা উদ্বোধন করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই উদ্দেশ্য লক্ষ্যকে, সকলের এই চেষ্টাকে যেন কবুল করেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করেই আজকে থেকে এই কাজ শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন উপজেলা সেক্রেটারি, অত্র ইউনিয়নের কৃতি সন্তান জনাব ভাই মোহাম্মদ মাহবুব আলম, উপস্থিত আছেন সম্মানিত অত্র ইউনিয়নের সভাপতি জনাব ভাই ইব্রাহিম সহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা, মধ্যে মুজাহিদ বৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে পবিত্র ঈদুল আজহার করি
রাজনীতি সুচারুরূপে পরিচালনা করার জন্য একটি অভিযোগ উদ্বোধনের মতো ব্যবস্থাপনা যে আল্লাহ করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন, আমি সেখানে ভাষা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক কিছুই দৃশ্যমান আমাদের সামনে, অনেক কিছুই আমাদের অনুভূতিতে আসতেছে, চেতনায় আসতেছে। তার মধ্যে একটি বিষয় আমি বলে নিচ্ছি যে মানুষের মাঝে একটি কথা আমরা জানতে পারতেছি যে আমাদের ইসলাম মাঠে তো ওইভাবে দাবিয়ে বেড়াচ্ছে না, ওইভাবে গরম হচ্ছে না, ওইভাবে কাজ করতেছে না, মাঠকে গরম করতেছে না, এটা শোনা যাচ্ছে। এটা কিছু মানুষের মন্তব্য। কিন্তু জামাত ইসলাম সুনির্দিষ্ট রাজনৈতিক আন্দোলন ও বিপ্লব সাধারণত করে থাকে। তো বিপ্লবের বা আন্দোলনের শিক্ষা হচ্ছে, নিয়ম হচ্ছে, একটি ভূখণ্ডে যখন বিপ্লব সাধিত হয় বা আন্দোলন হয়, আন্দোলনের পূর্ব মুহূর্ত এবং আন্দোলন চলাকালীন সময়ে নিয়ম হচ্ছে মাঠ গরম করা, গরম গরম বক্তব্য দেওয়া, মানুষকে আকৃষ্ট করার জন্য গরম গরম কথা বলা, মাঠে মিছিল মিটিং করা। এই কাজগুলো হচ্ছে বিপ্লব হওয়ার আগের কাজ। যখন বিপ্লব হয়ে যায়, আন্দোলন সফল হয়ে যায়, তখন হচ্ছে মনোযোগ দিতে হয় জনগণকে আকৃষ্ট করা, দেশকে সাজানো, দেশের মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেওয়া। তো বাংলাদেশ জামাত ইসলাম বলল সেটা আমলে না নিয়ে আন্দোলনের যেটা দাবি সে পথেই আগায়। তার ফলাফল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী 4 নম্বর আটগা ইউনিয়ন যদি দাপিয়ে বেড়াতো, মাঠঘাট গরম করে বেড়াতো, দখলদারিত্ব চালানো শুরু করতো, চাঁদাবাজির কাজ করত, মানুষকে বিপদে ফেলে তার কাছ থেকে উৎকোচ আদায় করত, তাহলে এই যে এখানে একটা অফিস উদ্বোধন করতে হবে, সেই অনুভূতি জাগ্রত হতো না।